নমস্কার, আবার একটা আজকে নতুন জায়গায় উপস্থিত হয়েছি। সেই রাস্তার দেখানোর জন্য আপনাদের যে প্রত্যন্ত গ্রামগুলোতে কীভাবে রয়েছে। এই গ্রামটির নাম হচ্ছে হাসান, সূর্যাপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হাসান গ্রাম, ছোট হাসান গ্রাম। এটা আমি একটা রাস্তায় দাঁড়িয়েছি যেখানে হচ্ছে হাসান বাজার থেকে ঠিক সূর্যপুরে যাওয়ার একটা রাস্তা। দেখুন রাস্তাটার পরিস্থিতি দেখুন। বৃষ্টি হয়েছে ২-৩ দিন ধরে কন্টিনিউ বৃষ্টি। রাস্তার পরিস্থিতি দেখুন। এখানে মানুষ কিভাবে যে চলাফেরা করে, এখানে একটা মেইন রাস্তা, এদিক দিয়ে প্রত্যেক দিন মানুষ কয়েক হাজার লোক যাতায়াত করে। তো এই রাস্তাটা দেখানোর জন্য আজকে উপস্থিত হয়েছি এখানে। যে এটাই হচ্ছে মেইন রাস্তা বলতে পারেন, লালগঞ্জ, আমলাবাড়ি, এই সমস্ত বাগপাথার, চানগোলা, যত সমস্ত মানুষ সূর্যাপুর বা কিষানগঞ্জ বা ইসলামপুরে যাবে, এটাই হচ্ছে তার মেইন রাস্তা। এদিক দিয়ে যাওয়ার কোনো উপায় নেই। একটা ডেলিভারি পেশেন্ট যদি মনে করে এই গ্রামে কোনো ডেলিভারি পেশেন্ট আছে, তাদের যে কীভাবে নিয়ে যাবে, তো সেই বিষয়টা আপনাদের জানানোর জন্যই আজকের এই লাইভটাতে এসেছি। এখানেই আমার গ্রাম, অনেকদিন ভাবছি দেখাবো এই জায়গাটা। তো সেটার জন্য ভারতবর্ষ স্বাধীনতা হয়েছে 1947 সালে, 1947 সালে স্বাধীন হয়েছে ভারতবর্ষ। কিন্তু এখানকার লোক এখন পর্যন্ত স্বাধীনতা পায়নি। তার একটাই, সেটা হচ্ছে এই রাস্তা। দেখুন, নেতা আসে যায় কিন্তু রাস্তা আর হয় না। আমিও এখানে 5 বছর দায়িত্বে ছিলাম পঞ্চায়েতের মেম্বারে, কিন্তু একটা পঞ্চায়েতের মেম্বারের পক্ষে গোটা গ্রামটা এইভাবে যে রাস্তা রয়েছে, কাঁচা রাস্তা, প্রায় 5 কিলোমিটারের মতন রাস্তা, সেটা মেরামত করা সম্ভব নয়। তাই এখানে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন গভর্নমেন্টের, বিডিও, এসডিও, ডিএম, তাদেরকে একটু জানানোর জন্য এই ভিডিওটা করা। এবং যারা যে সকল পদাধিকারীরা রয়েছেন, মেম্বার, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এমএলএ, সবই লোকাল রয়েছে এরা, এবং রুলিং পার্টির এমপিও হয়েছেন নতুন। দেখুন রাস্তাটা খানাখণ্ডে যেভাবে ভর্তি হয়ে আছে, এভাবে কোনোভাবেই যাওয়া সম্ভব নয়। দেখুন রাস্তার পরিস্থিতি দেখুন। এখানে একটা বাজার আছে, বালুরবাদ থেকে প্রচুর লোক এখানে মার্কেটের জন্য বাজারে আসে, মার্কেটিংয়ের জন্য। কিন্তু এই বর্ষার জন্য কোনোভাবেই সেটা সম্ভব হচ্ছে না। রাস্তাটা ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে। আগে আপনাদের আরও নিয়ে যাবো, আগে দেখাবো যে এখানে কিছু লোককে আমরা দেখতে পাচ্ছি। তাদের কাছ থেকে জেনে নেব যে, দেখুন একটু ভিডিওটা দেখাচ্ছি আপনাদের। দেখুন একটা বাচ্চা সাইকেল চালাচ্ছে। এখানে সাইকেল চালানোর পরিবেশ নেই। কিছু লোকজনকে পেয়েছি। দেখুন রাস্তাটা, মানে কিছু লোকাল লোকজন পেয়েছি, তাদের সঙ্গে একটু কথা বলো। দাদা নমস্কার, আপনার নাম? জয় গুরু, নমস্কার। আমার নাম পলাশ বিশ্বাস। পলাশ বিশ্বাস। বাড়ি তো এখানেই আপনার নাকি? এখানেই বাড়ি। তো এই রাস্তাটা অনেক দিন থেকে দেখছি এমন হয়েছে, তো এই বিষয়ে আপনার কি, রাস্তাটা কেন এমন হয়ে আছে এখনো? এখন কি চারদিকে তো সাধারণ জনগণ, এখন বলার আমাদের অতিরিক্ত কিছু বলারও উচিত না। কত নেতা ব্যক্তিরা ভোট নিল, আসা যাওয়া করে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমাদের এই রাস্তায় চলাফেরা করে। এই রাস্তা, আশেপাশে রাস্তা হচ্ছে যেখানে মানুষ শূন্য, জনমানব শূন্য, সেখানে রাস্তা পাকা। আর যেখানে হাজার হাজার লাখ লাখ মানুষ চলাফেরা করছে, সেই জায়গায় আমরা এরকম অবস্থা, আমাদের চলাফেরার কোনো রাস্তা নাই। আমাদের বাচ্চা কাচ্চা স্কুলে যাওয়া, প্লাস আমাদের কোনো ডেলিভারি, কোনো মেয়ে ছেলে, তাদের নিয়ে যদি আমাদের শহর পর্যন্ত পৌঁছতে হয়, কমসে কম 5 কিলোমিটার রাস্তা আমাদের অতিরিক্ত ব্যবহার করতে হয়। এই রাস্তা আজকে মাপতে আসতেছে, 2 দিন পরে আবার আরেক নেতা আসতেছে। এবার আমরা বলবো যে এটাই আমাদের শেষ কথা। আমরা অনেক নেতা, অনেক বড় বড় ব্যক্তিদের শ্রদ্ধা করি, সবাইকে বলছি, আমরা ভোট দিয়েছি সবার মুখের দিক তাকিয়ে। আমাদের চলাফেরার রাস্তায় যদি এরকম থাকে, আগামী দিনে আমরা আর ভোট কাউকে দেব না, প্লাস এখানে আমরা কোনো নেতাদের আসতে দেব না। এটাই আমাদের শেষ কথা স্যার। দাবি আমাদের একটাই, যে ভোট তো দিয়েছি, ক্ষমতায় যেই থাকুক, যে দলেই জিতুক, শাসক কি বিরোধী, কাজ হচ্ছে আমাদের রাস্তা চাই। পার্টির, আমাদের দিদি দাদার কোনো প্রশ্ন নেই। রাস্তা, আমাদের কথা হচ্ছে চলাফেরার রাস্তা। এখানে সাধারণ জনগণ, আমরা তোমার কাছে টাকা পয়সা চাচ্ছি না,
কোনো কিছু চাচ্ছি না, আমরা চাই চলাফেরার রাস্তাটা। কতটা রাস্তা মোটামুটি? এরকম কমসে কম এখানে 3 কিলোমিটার রাস্তা আছে। হ্যাঁ, আর হচ্ছে ওই রানীপুরের গ্রাম ওদিকে আরো প্রায় 2 কিলোমিটার, আরো 3 কিলোমিটার, প্রায় 6 কিলোমিটার রাস্তা। আমাদের এই গ্রাম, আমরা ছোটবেলার থেকে এখানে মানুষ হয়েছি, আমরা জন্ম নিয়েছি, আমাদের রাস্তাঘাটের পরিস্থিতি এমন। আর আশেপাশে যেখানে মানুষজন চলাফেরা করে না সেখানে আপনি যাই দেখেন টনটনা রাস্তা, সেখানে পিচ ঢালাই। আর এখানে এক নেতা আসছে মাপতেছে, আর এক নেতা যাচ্ছে সে লুটতেছে। এই বলছিলাম তো ভারতবর্ষ তো স্বাধীন হয়েছে 1947 সালে ভারত স্বাধীন হয়েছে, কিন্তু এখানকার কোনো স্বাধীনতা আমরা পাইনি। কিন্তু এখানকার মানুষ এখন স্বাধীনতা পায়নি। স্বাধীনতাই যদি পাইতাম তাহলে আমাদের রাস্তার পরিস্থিতি এই হইতো নাকি? দেখেন আপনি সচক্ষে দেখেন এই যে গাড্ডা, সেটাই। এই রাস্তা দিয়ে দেখুন আপনারা, এই রাস্তা দিয়ে একটা ডেলিভারি পেশেন্ট কিংবা একটা মুমূর্ষ রোগীকে কিভাবে নিয়ে, পুরো রাস্তাটা দেখেন কাঁচা, একদম জলশূন্য। আমাদের বাচ্চা কাচ্চা কি অপরাধ করেছে যে তারা স্কুলে যাওয়ার রাস্তাটা পর্যন্ত ঠিক মতন পাচ্ছে না? ডেলিভারি মেয়ে ছেলে নিয়ে যাইতে হলে 6 কিলোমিটার রাস্তা অতিক্রম করে যাচ্ছে হচ্ছে। আসেন আপনি আগে চলেন, দেখেন দেখুন রাস্তাটার। এখানে কিছু লোকাল লোকজনের সঙ্গে কথা বললাম, সত্যি খুব পরিস্থিতি ভয়ঙ্কর। এখানকার মানুষ মানে সাধারণ মানুষ, গ্রামের লোক, সহজ সরল লোক হয়, কিন্তু দেখুন রাস্তা। এখানে দেখুন আর একটা দৃশ্য দেখাচ্ছি, কি ভয়ঙ্কর। দেখুন দেখুন এখানে এই রাস্তা দিয়ে মানুষ কিভাবে চলাফেরা করে। দেখুন একটা গাড়ি এখান দিয়ে দেখুন প্রায় হাঁটু পর্যন্ত, হাঁটু সমান জল। এখানে একটা গাড়ি কিভাবে, আমি নিজে দেখাচ্ছি, দেখুন 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 একটা কি করে একটা গাড়ি নিয়ে এখান দিয়ে, দেখুন এতটুকুন না, পুরো রাস্তাটাই এরকম আছে। পুরো রাস্তাটা এখানে কিভাবে একটা গাড়ি, নাই কোনো পঞ্চায়েত, নাই কোনো নেতা, নাই কোনো কানুন, আমাদের জন্য কেউ নেই। আগামী দিনে আমরা আর ভোট দিব না, ভোট নিতেও দেব না কাউকে। তো এই ভিডিওর মাধ্যমে আমি সমস্ত জনপ্রতিনিধিদের একটাই বার্তা দিতে যাচ্ছি যে যারাই রয়েছেন ক্ষমতায় বিরোধীতে, আমাদের কথা হচ্ছে এই রাস্তা দিয়ে সকল ভিন্ন প্রকৃতি, হিন্দু মুসলিম সবাই এই রাস্তা দিয়ে চলাফেরা করে। দেখুন এনরা হচ্ছে এই রাস্তা দিয়ে প্রত্যেকদিন যাতায়াত করে। দাদা একটু দাঁড়ান। বাড়িটা কি আপনারা কি প্রত্যেকদিন এই রাস্তায় চলাফেরা করেন? তো এরকম রাস্তা অসুবিধা হয় না আপনাদের? অনেক অসুবিধা হয় না? বাড়ি কোথায় আপনাদের? আমাদের বাড়ি হলো জগদীশপুর। দেখেন এই রাস্তা দিয়ে দাদারা প্রত্যেকদিন যাতায়াত করে। এই তারা মাছ, আপনার কোথায় ছিল? মহানন্দে মাছ ধরতে নাকি? প্রত্যেকদিন দেখেন এই রাস্তা দিয়ে, একটা মেইন রাস্তা, এই রাস্তার পরিস্থিতি এমন হয় যেখানে কথায় আছে যদি রাস্তা না হয় তাহলে সেখানকার ডেভেলপমেন্ট কোনোদিনই সম্ভব না। এই দাদারা প্রত্যেকদিন বাড়ি থেকে সেই জগদীশপুর, এখানে না, এখান থেকে অনেকটাই দূরে মহানন্দাতে মাছ ধরতে যায়, আবার ফিরে আসে। তাহলে এই রাস্তা দিয়ে কিভাবে তারা যাতায়াত করবে? দিনে রাতে চলতে হয়। তাই প্রশাসনের কাছে অনুরোধ করছি, জনপ্রতিনিধিদের কাছে অনুরোধ করছি, পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এমএলএ, এমপি সকলের কাছে অনুরোধ যে আপনারা সূর্যাপুর থেকে বালুরবাদের ভেতর দিয়ে যে রাস্তাটা আছে একদম পুরো আমলাবাড়ি পর্যন্ত, ছোট হাসানের উপর দিয়ে আমলাবাড়ি পর্যন্ত পুরো রাস্তাটাই কাঁচা, একদম মাটির রাস্তা। এখানে না কোনো বেড মিশালি রয়েছে, না কোনো ঢালাইয়ের রাস্তা রয়েছে, না কোনো কংক্রিট রয়েছে, না কোনো পিচের রাস্তা রয়েছে। পুরো রাস্তাটাই কাঁচা হয়ে আছে। তাই সকলকে অনুরোধ করব যে আপনারা এই রাস্তাটা একটু মেরামতের দিকে নজর দিন, না হলে এখানকার মানুষ খুবই ক্ষিপ্ত হয়ে আছে। দেখবেন যেন তাদেরও অধিকার রয়েছে, তারাও এই ভারতবর্ষের নাগরিক, এই পশ্চিমবঙ্গের নাগরিক। তারা কেন এই কষ্টের মধ্যে জীবন যাপন করবে? তাদের পরিবার রয়েছে, সমস্ত কিছু রয়েছে বাড়িতে। হঠাৎ যদি কোনো কেউ অসুস্থ হয়ে যায় এই রাস্তাতেই তাকে নিয়ে যেতে হয়। তাই সকলকে বলবো যে সকল জনপ্রতিনিধি, বিডিও, এইচডিও, ডিএম আপনারা এই রাস্তাকে ভিজিট করুন এবং অতি দ্রুত এই রাস্তাটিকে মেরামতের জন্য, সংস্কারের জন্য একটু চেষ্টা করুন। না হলে এখানকার মানুষের সঙ্গে একটা স্বাধীনতা তো পেয়েছে ঠিকই, কিন্তু এনরা কোথাও যেন একটা নিজের দেশে থেকেও তারা স্বাধীনতা পায়নি, এমন একটা তাদের মনে প্রশ্ন থেকে যাবে। তাই ভিডিওটা বেশি আর লম্বা করব না। আবার অন্য কোনো জায়গায় দেখুন, আমার পিছনে দেখুন, আর একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের। এই সাইডটাতে দেখুন পুরো রাস্তাটাই মাটির রাস্তা। কোথাও একটু না আছে কংক্রিট, কোথাও না আছে বেড মিশাল, না কোথাও আছে পিচ। পুরো রাস্তাটাই আপনাদের একটু দেখাচ্ছি, পুরো রাস্তাটাই দেখুন কাঁচা, পুরো রাস্তাটা। এই রাস্তা দিয়ে কিভাবে মানুষ চলাফেরা করে সত্যি খুব কষ্টের মধ্যেই এরা রয়েছে। জায়গাটার নাম হচ্ছে হাসান বাজার এলাকা দেখুন। তাই সকল জনপ্রতিনিধি যারা দায়িত্বশীল রয়েছেন তাদেরকে বলবো যে দয়া করে জেলা পরিষদ, লোকাল
তাদের বলবো যে রাস্তাটিকে ইমিডিয়েটলি সংস্কারের কাজ শুরু করুন। এবং আপনারা এটা কি কিসের রাস্তা দিয়েছেন, পিচ না কংক্রিট না কি হলে ভালো হয় বলুন? পিচের রাস্তা করলে, বিটুমিনেসের রাস্তা করলে সবচেয়ে ঢালাই রাস্তা বেশি দিন টেকে না। পিচের রাস্তা দেখেন রাস্তাটা অনেকটা বড়। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা রয়েছে, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর রয়েছে, যেটা আমরা জানি লাখ লাখ কোটি কোটি টাকা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে মুখ্যমন্ত্রী খরচ করেন এবং প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মাধ্যমে সেই রাস্তা রয়েছে, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় খরচা করে থাকেন। তাই বলবো যে দেখুন অতি সত্তর এখানে আগামীতে কিছুদিনের মধ্যে দুর্গাপূজা হচ্ছে। এই রাস্তা দিয়ে অনেক মানুষ, এখানে একটা পূজা হয়, দুর্গাপূজা হয়, খুব বড় অনুষ্ঠানে, সেখান দিয়ে চলাফেরা করে। দেখুন বাইকগুলি যাচ্ছে কিভাবে, দেখুন এইভাবেই ঘুরে ঘুরে যেতে হয়। দেখুন, তো এটাই ছিল আজকের লাইভ ভিডিও। আপনারা আবার পুনরায় দেখতে হবে অন্য কোনো জায়গায়। সবাই ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে নমস্কার, প্রণাম, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।